শেষ পর্যন্ত ছোট্ট ভুলের কারণে মুখ্যমন্ত্রী হতে পারছেন না থালাপতি বিজয়। ভারতের তামিলনাড়ু রাজ্যের বিধানসভা নির্বাচনে প্রথমবার লড়েই চমকে দিয়েছিল তার দল টিভিকে। একই সঙ্গে একক বৃহৎ দল হিসেবে আত্মপ্রকাশ করেছে, কিন্তু রাজনীতির মাঠে বিজয়ের অভিজ্ঞতা না থাকায় এখন তার সরকার গঠনের পথ আটকে আছে। গভর্নরের কাছে সরকার গঠনের দাবি জানাতে গিয়ে ছোট ভুলেই এখন বাধা তৈরি করেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। প্রথা অনুযায়ী নির্বাচনে জয়ী একক বৃহৎ দল নিজেদের দাবি জানায় এবং রাজ্যপাল সেই দলকেই সরকার গঠনের আহ্বান জানান। এরপরেই ওই দলকে বিধানসভার কক্ষে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হয়। তামিলনাড়ু বিধানসভায় 234 আসনের মধ্যে এবার কোনো দলেই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। বিজয়ের দল টিভিকে পেয়েছে 108টি আসন। তবে বিজয় 2টি আসনে জয়ী হলেও নিয়ম অনুযায়ী একটি আসন ছেড়ে দিতে হবে। এতে বিধানসভায় টিভিকে থাকলো 107 আসন। এদিকে মাত্র 5টি আসন পাওয়ায় কংগ্রেস বিজয়কে সমর্থন দেওয়ার ঘোষণা করে। এতে টিভিকেও কংগ্রেস মিলিয়ে জোটের শক্তি সংখ্যা দাঁড়ায় 112 আসন। বিশেষজ্ঞরা বলছেন 6 মে গভর্নর রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকারের কাছে দাবি পেশ করতে গিয়ে যে চিঠি দিয়েছিলেন তাতে নিজের দলের বিধায়কদের পাশাপাশি কংগ্রেস বিধায়কদেরও স্বাক্ষর ছিল। আর এখানেই ভুল করলেন বিজয়। বিশেষজ্ঞদের মতে প্রথা মেনে বিজয়ের উচিত ছিল প্রথমে শুধু নিজের দলের 108 জন বিধায়কের তালিকা জমা দেওয়া। এতে একক বৃহৎ দলের নেতা হিসেবে তার দাবি অনেক বেশি জোরালো হতো। কিন্তু শুরুতেই কংগ্রেস বিধায়কদের স্বাক্ষর সম্বলিত চিঠি জমা দিয়ে বিজয় একটি জোট সরকার গঠন করতে চাইছেন। আর এখানেই সুযোগ পান গভর্নর। একক বৃহৎ দলের বদলে জোট হিসেবে সরকার গঠনের দাবি করায় রাজ্যপাল তাকে 118 জন বিধায়কের সই নিয়ে আসতে বলেছেন, যা প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন বিজয়। পরবর্তীতে বিসেকে এবং 2 বামপন্থী দল সিপিআইএম ও সিপিআই থালাপতি বিজয়কে সমর্থন দিলে মুখ্যমন্ত্রী হতে আর বাধা থাকে না। কিন্তু ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ সমর্থন করলেও পরবর্তী তা প্রত্যাহার করে। এছাড়া বিসেকে নামে আরেকটি দল সমর্থন দিলেও রাজ্যপালের কাছে কোনো চিঠি দেয়নি। এতে বিজয়ের শপথ গ্রহণ আটকে গেছে। বিশেষজ্ঞরা বলছেন সমীকরণ ক্রমেই জটিল হচ্ছে। বিজয়কে ঠেকাতে হাত মেলাতে পারে 2 চিরপ্রতিদ্বন্দ্বী ডিএমকে ও এআইএডিএমকে। তামিলনাড়ুর এই রাজনৈতিক জট শেষ পর্যন্ত গভর্নর কিভাবে কাটান সেদিকেই তাকিয়ে আছে সব পক্ষ। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।